মুহাম্মদ ইবনু সাহাল আত-তামিমি ও আবু বকর ইবনু ইসহাক রাহিমাহুল্লাহ সাহাল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরবের জনক মহিলার ব্যাপারে আলোচনা করা হলে তিনি আবু সাইদ রাদিয়াল্লাহু আনহুকে তার কাছে লোক প্রেরণের জন্য নির্দেশ দিলেন। তিনি লোক দূত পাঠালে উক্ত মহিলা আসলো এবং আবু সাইদা সম্প্রদায়ের দুর্গে অবস্থান করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে তার কাছে আসলেন। তিনি যখন তার কাছে পৌঁছলেন তখন মহিলা মাথা নিচু করে বসেছিলেন। তিনি তার সঙ্গে আলাপ করলে সে বলল, আমি আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তিনি বললেন, আমিও তোমাকে পরিত্রাণ দিলাম। লোকেরা মহিলাকে বলল, তুমি জানো ইনি কে? সে বলল, না। তারা বলল, ইনি তো আল্লাহর রাসূল, তিনি তোমাকে বিবাহের প্রস্তাব দিতে এসেছিলেন। তখন সে বলল, আমি তো এর অযোগ্য। সাহাল রাদিয়াল্লাহু আনহু বললেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন প্রত্যাবর্তন করে তিনি ও তার সাহাবীগণ বানু সাইদার শাকিফার বাগানে নিজেকে উপবেশন করেন। অতঃপর তিনি সাহালকে বললেন, আমাদেরকে কিছু পান করাও। সাহাল বলেন, পরে আমি এই পেয়ালাটি বের করে তাদের সকলকেই তা হতে পান করিয়েছিলাম। আবু হাজিম রাহিমাহুল্লাহ বলেন, সাহাল রাদিয়াল্লাহু আনহু আমাদের সম্মুখে বাটিটি বের করলে আমরা তা হতে পান করলাম। অতঃপর উমর ইবনু আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তা চাইলে তিনি তাকে সেটি দান করেন। আবু বকর ইবনু ইসহাক রাহিমাহুল্লাহ এর রিওয়ায়েতে আছে, তিনি বললেন, হে সাহাল, তুমি আমাদেরকে পান করাও।